বারাসাতে উদ্বেগের ছায়া। পশ্চিম এশিয়ার সংঘাতের আজ এবার পৌঁছেছেন জেলা সদরে। বাহারিনে কর্মসূত্রে থাকা দুই পরিবারের সদস্যদের সঙ্গে 48 ঘন্টার বেশি সময় ধরে যোগাযোগ নেই। হরিতলার KANC রোডের সৈকত চৌধুরীর স্ত্রী এবং সন্তানদের নিয়ে থাকেন বাহারিনে। পরিবার সূত্রে খবর, ইরান থেকে ছোড়া মামলায় তাদের আবাসনের কাছাকাছি বিস্ফোরণ হয়। শেষবার বিস্ফোরণের ছবি পাঠিয়েছিলেন সৈকত, তারপর থেকেই নিখোঁজ যোগাযোগ, আতঙ্কে পরিবার। অন্যদিকে নোয়াপাড়া কালীপাড়ি এলাকার শঙ্কর দাসের মেয়ে সুলেখা দাসও রয়েছেন বাহারিনে। যদিও ফোনে কথা হচ্ছে, তবু অনিশ্চয়তায় কাটছে দিন। দুই পরিবারের একটাই দাবি, সরকার দ্রুত হস্তক্ষেপ করে তাদের স্বজনদের নিরাপদে ফেরানোর ব্যবস্থা করুক। ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনির মৃত্যুকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া। এবার মুখ খুলল বাংলাদেশও। শনিবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন হামলায় মৃত্যু হয়েছে খামেনির। তার বক্তব্যের পর ইরানের সরকারি সংবাদ মাধ্যম খামেনির মৃত্যুর কথা নিশ্চিত করে। সোমবার বাংলাদেশের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানায়, যেভাবে খামেনিকে হত্যা করা হয়েছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একই সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের মারণ হামলারও বিরোধিতা করেছে ঢাকা। বাংলাদেশের স্পষ্ট বার্তা, সংঘাত নয়, আলোচনায় সমাধানের পথ। বনগাঁর অনুষ্ঠানের বিতর্ক এবার গড়ালো আদালতে। অভিনেতা মিমি চক্রবর্তীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করলেন তনয় শাস্ত্রী। মিথ্যে অপবাদ এবং মানহানিকর মন্তব্যের অভিযোগে বনগাঁ আদালতে মামলা করা হয়েছে। মানহানির মামলায় 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। পাশাপাশি চুক্তিভঙ্গের অভিযোগের তুলেও অনুষ্ঠানের অগ্রিম মূল্য ফেরত চাওয়া হয়েছে বলেও জানাচ্ছে। উল্লেখ্য, বনগাঁর একটি অনুষ্ঠানে হেনস্থার অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করেছিলেন মিমি। সেই মামলায় গ্রেফতারও হন তনয় শাস্ত্রী। বর্তমানে তিনি জামিনে মুক্ত। এইবারে আইনি লড়াই নতুন মোড়। অভিনেত্রীর প্রতিক্রিয়ায় অপেক্ষায় রাজনৈতিক এবং সাংস্কৃতিক মহল।